আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ রবিবার 14 জুন 2026 এইমাত্র পাওয়া মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার বঙ্গোপসাগরের বুকে প্রবল বেগে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমী লঘুচাপ, যার প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর পর শুরু হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। একই সঙ্গে উপকূলের জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আজ রাত থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং দেশের একাধিক জেলায় আকাশ প্রচণ্ড মেঘলা, সঙ্গে কিছু কিছু এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, কেমন থাকতে পারে আজ ও আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাওয়া লঘুচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি অবস্থান করব আমরা উপগ্রহ স্যাটেলাইট রাডার ইমেজের উপর। বর্তমান দেশের আকাশে যদি আমরা একটু দেখি, আজ 14 জুন সকাল থেকে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার রয়েছে, তবে বৃষ্টিবাহী মেঘ কিন্তু অনেকটাই কম রয়েছে দেশের উপর। বর্তমান ঢাকার দিকে কিছুটা মেঘ, আবার বেশিরভাগ এলাকায় রোদের দেখা মিলছে এবং খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলানি আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে সকাল থেকে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হয়েছে, সঙ্গে দু এক এলাকায় বিক্ষিপ্ত হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। তবে বঙ্গোপসাগরে কিন্তু মুষলধারে মাঝারি থেকে একেবারে ভারী বর্ষণ, ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে আজ সকাল থেকে। এছাড়া পশ্চিমবঙ্গের আকাশ ক্লিয়ার দেখা যাচ্ছে, মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে আংশিক মেঘলা নিয়ে, এবং রাজশাহীর দিকে হালকা মেঘ এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা রয়েছে। এদিকে মাদাম, তারপর রয়েছে নেত্রীগোনা, বাঘমারা, পানারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, জাকিগঞ্জ, তারপর এখানে মৌলভীবাজার এবং হবিগঞ্জ সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। এবং এদিকে বিশেষ করে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে, কোচবিহার, ডুবুরি এই অঞ্চলে বজ্রের সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। এদিকে শাইলকুপা, জয়সুর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। আজকের মেঘ বৃষ্টির আপডেটে আমরা সরাসরি চলে যাব। ইতিমধ্যে এই মুহূর্তে যদি আমরা একটু দেখি, আজ বিশেষ করে রবিবার 14 জুন কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মডেল অনুযায়ী দেখা যাচ্ছে এখানে লাখাই, কিশোরগঞ্জ এবং মৌলভীবাজার সহ ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ। এদিকে কাপাসিয়ার দিকে এবং বিশেষ করে নাসিরনগর, খাতিয়াদি, হবিগঞ্জ রয়েছে, বানিয়াচল অথবা মৌলভীবাজার, বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ সহ এই অঞ্চলের দিকেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে আকাশ মেঘলা থাকতে পারে। দু এক এলাকা জুড়ে বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে দুপুর পর বিকেলের মধ্যে দেশের পূর্ব দিকের পাহাড়ি এলাকাগুলোর উপর বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের উপর আকাশ দেখুন আংশিক মেঘলা সহ, এবং উত্তরের কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। তবে রবিবার আজ 14 জুন সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আমরা সোমবার 15 জুনের আবহাওয়ার আপডেটে। সোমবার 15 জুনের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে। তখন মৌলভীবাজার রয়েছে, হবিগঞ্জ, বানিয়াচল, ইটনা এই অঞ্চল, তারপর এদিকে বালাগঞ্জ রয়েছে, এবং সিলেট এবং চরকাই, জাইন্তাপুর এবং চাতকবাজার, চিরাপুঞ্জি, খাদ্যম, জাকিগঞ্জ এই অঞ্চলের দিকে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে যদি এদিকে যায়, দেখুন টেকনাফ, তারপর এখানে নাইক্ষণচিড়ি, চকুরিয়া, কুতুবদিয়া, তারপর এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি, সেনবাগ, মতিরহাট, সন্দ্বীপ, হাতিয়া এবং উপকূলবর্তী জেলাগুলোর পর আগামীকাল আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, তবে একটানা ভারী বর্ষণ হওয়ার মতো তেমন পরিবেশ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে না। খুলনা, মেহেরপুর, রাজশাহী, পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং উত্তর পূর্ব অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে যদি এদিকে যাই আমরা, সিলেট বিভাগের এদিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বুধবার 17 তারিখ নাগাদ। মূলত 20 তারিখের আগে প্রতিদিন এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই অঞ্চলগুলোর উপর।
তো কবে থেকে বাংলায় ঝেঁপে আসবে ভারী বৃষ্টি? এদিকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে আগামী 20 তারিখের পরেই বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপের প্রভাবে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর এবং প্রবল বেগে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমী বায়ু, যার প্রভাবে উত্তাল হবে বঙ্গোপসাগর এবং উপকূলবর্তী জেলাগুলোর পর শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বঙ্গোপসাগরে প্রবল আকারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকবে। টেকনাফ, কক্সবাজার, উখিয়া, চানমাটি, নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম উপকূলবর্তী জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 23 তারিখ নাগাদ মূলত 20 তারিখের পরেই এখানে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করা হচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা। এইবার চলে যাব তাপমাত্রার কি পরিস্থিতি রয়েছে, তাপমাত্রায় কি সতর্কবার্তা রয়েছে। তাপমাত্রার যে পরিস্থিতির আপডেটে দেখা যাচ্ছে আপাতত দেশের উপর তীব্র ব্যবসা গরম নেই। ঢাকায় সর্বোচ্চ 30 এবং খুলনাতে সর্বোচ্চ 33, বরিশালের উপর দেখা যাচ্ছে 31, চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় 26 এবং 27 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ বিভাগে 31, সিলেটের দিকে 30 এবং রংপুরের দিকে প্রায় 31, রাজশাহীর দিকে প্রায় 34 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় এখানে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস। তারপর কলকাতা, খড়গপুর, এখানে বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।